আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বীজ থেকে উৎপাদিত চারায় গাছের গঠন এবং ফুল দেখে বোঝার উপায় আছে কি পুরুষ বা মহিলা। এর আগেও আমি একটি পর্ব করেছিলাম গত বছর 2022 সালে, এখন 2023 সালের আজকে 13 জানুয়ারি। তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আপনারা যে বাধা দেখে বা গাছ দেখি অল্পতেই বুঝতে পারবেন কিনা এটা পুরুষ আর মহিলা। তো এই মুহূর্তে আমার সামনে একটি ফুল দেখছেন, এটি একটি পুরুষ ফুল। পুরুষ ফুলটা কিন্তু এরকম হয়, ফেটে যায়, আর যেগুলো স্ত্রী ফুল থাকে সেগুলো থাকে দানা দানা। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই একটি স্ত্রী গাছ। এটার আপনারা অনেকগুলো বাধা বের হয়েছে, 5টা বাধা আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটার কাটা দেখবেন একেবারে চিকন, গাছের গঠন দেখতে পাচ্ছেন মোটামুটি নিচে মোটা, উপরের দিকে সরু। তো এইটা এক ধরনের, এটা স্ত্রী গাছ। এর পাশে আর একটা গাছ যেটা দেখাই, এর আগে বাধা গতকালকে পরাগায়ন করেছি, সেটা দেখবেন গাছটা কিন্তু একটু ব্যতিক্রম, ওটার চেয়ে একটু হৃষ্টপুষ্ট এবং পাতা ভারী। এটা পরাগায়ন করা হয়েছে এর আগে 2টা, এই একটা পরাগায়ন করা হয়েছে এবং এর আগে একটা করা হয়েছে, এই 2টো গাছ। এখন আমি যে ব্যাপারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, নতুন যে গাছ আসছে সেই গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ব্যতিক্রম গাছের এই 2টা গাছ এবং অন্য গাছের যে পার্থক্য সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পাশে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটায় নতুন ফুল আসছে। দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় এবং কাঁটাগুলো খুব বড় বড় কাঁটা, ফলটাও অনেক বের হয়েছে, যে পেটটা ভারী। ফুল দেখতে পাচ্ছেন, ফুলটা পেটটা ভারী, কাছ থেকে যদি দেখেন পেটটা ভারী, কাঁটা বড়। তো অনেকেই বলে যে কাঁটা বড়, ডগা মোটা থাকলে পুরুষ হয়, সেক্ষেত্রে এরকম হতে পারে। ঠিক অপোজিট সাইডে আর একটা গাছ যেটা নতুন ফুল এসেছে এবছর, এই গাছটা কিন্তু এর আগে যে 2টা স্ত্রী গাছ দেখিয়েছি গঠনটা দেখেন অনেকটা সেই রকম, কিন্তু পাতাগুলো চিকন, মানে পাতাগুলো ওর যে কাটা পাতলা, গাছটার গঠন আলাদা। আর এ থেকে যে বাধা বের হয়েছে, বাধাগুলো কিন্তু ন্যারো, আপনারা দেখতে পাচ্ছেন ন্যারো, কিন্তু আস্তে আস্তে বের হচ্ছিল। হ্যাঁ, যে কেউ দেখে, আমি নিজেও আমার এই 5 বছরের অভিজ্ঞতার পরেও আমি যতক্ষণে পরিপূর্ণ বের না হয়েছে তার আগ পর্যন্ত এটাকে কিন্তু আমি ধরে নিয়েছিলাম এটা মহিলা গাছ। বাট আজকে গাছের কাছে এসে আমার একটু সন্দেহ হলো, কারণ পেটটা আগের চেয়ে একটু ভারী হয়েছে। দেখেন এত বড় গাছ, কিন্তু তার যে বাধা কিন্তু চিকন, একেবারে চিকন। তো এই চিকন বাধাকে আমার সন্দেহ হওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ আগে ফাটালাম। দেখেন কত ন্যারো, আপনারা দেখতে পাচ্ছেন কত ন্যারো গাছটা। তো আমার সন্দেহ লাগার পরে আমি এটাকে ফাটালাম। ফাটানোর পরে দেখেন এটা কিন্তু একটা পুরুষ গাছ। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার জন্য আরেকটা গাছকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি চাই যেন আপনারা তথ্যগুলো ক্লিয়ার হতে পারেন। আপনারা দেখেন প্রিয় দর্শক শ্রোতা, এইখানে যে এই গাছটা, এটা কিন্তু খুব ছোট, বাট ছোট অবস্থায় এটা বাধা আসছে, এটার কিন্তু পেটটা ভারী। এটা কিন্তু দেখেই আমরা বুঝতে পারি যে এটা পুরুষ। কিন্তু ঠিক অপোজিটে যে গাছটা, এটা কিন্তু টোটালি ডিফারেন্স। আপনারা দেখলে বুঝতে পারেন যে 2টার মধ্যে যদি আমি পার্থক্য দেখাই, এইখান থেকে এই দেখেন কতটা ন্যারো, কী অবস্থা, আর এইখানে এই বাধাটা কি মোটা। তো মোটামুটি আমরা যে সমস্যাগুলো ফেস করি বা দেখি বা যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।